ঢাকা মেডিকেল নিয়ে আর নাতিন রে বলে বহলে যাইতে আসছিল যাও আমি সাথে সাথে বলে শুনতেছি আমরা এরকম কাঁপতে আছি কাপ কিছু শুনি না এরপর চিল্লাপাল্লা না হয় দেখিছি দেখি না মানে বই দিয়ে বিয়ার ওয়ালের ভিতরে বলে মরে আসে খুললা বাইরে আয়া দেখি পুরো ইটার পরানো মানুষ দেখা যায় না, পরে চিকারের সাথে বুঝলাম যাতে ইটার তলে মানুষ আছে। তারপরে আমার স্বামী আর আমি একটা ইটা প্রথম উঠাইছি, 3টা মুখ দেখে আমি অজ্ঞান হয়ে গেছি, আর আমি কিছু বলতে পারি না। এখানেই তাদের বাসাও এখানে, এদিক দিয়ে যাইতেছিল, যাওয়ার পরে 2 মহিলা বাচ্চা সহ রাস্তার পাশের ওয়াল ভেঙে তাদের উপরে পড়লে বাচ্চাটার সাথে সাথে স্পট ডেড হয়ে যায়। আর বাচ্চার মা গুরুতর অবস্থা এবং মহিলা সহ তারা এখন মেডিকেল আছে। পরবর্তী পরিস্থিতি হয়তো তাদের মেডিকেল থেকে জানা যাবে। আর ভাবি আমার ডাক দিছে দিন শেষ হয়ে আছে, এলাকার লোক মারা গেছে, তাড়াতাড়ি তুমি কই। আর ভাবি আমার ডাক দিছে দিন শেষ হয়ে আছে, এলাকার লোক মারা গেছে, তাড়াতাড়ি তুমি কই। দেউ তো আমার পাশে আইও। পরে দেউরে আমরা দুজনে আসছি, আসার পরে আমরা সমস্ত ইট দেখা মানুষ মারা দেখা আমরা দুজনে অজ্ঞানের মতো অবস্থান চিকুর বাকুর করতেছি। এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা 2 জন নিহত, 1 জন মারা গেছে, 1 জন মারা গেছে, 2 জন আহত। এখন আমরা দোনো ভাইয়ে এই সমস্ত ইটটি আমরা ওদিকে দিকে সরাইয়া লাশ বার করছি। ভূমিকম্পর মাত্রাটা এত প্রায় ছিল যে হয়তোবা আমাদের বয়সে আমরা এরকম ভূমিকম্প দেখিনি। তো আজকে এই একটি নিষ্পাপ মাসুম বাচ্চা প্রাণ দিল। বাচ্চাটার মাও অসুস্থ। আমি আমার উপজেলা প্রশাসনের কাছে আমি দাবি জানাবো যেন বাচ্চাটা তো মারা গেছে, যে বাচ্চার মা আহত অবস্থায় হসপিটালে আছে এবং আরও একজন জেএসবির নামে মহিলা হসপিটাল আছে, তারা যেন সুচিকিৎসা পায়। ভূমিকম্প তো ন্যাচারাল ডিজাস্টার, এখানে তো আসলে আমাদের করণীয় খুবই কম থাকে। বাট আমরা যেটা করতে পারি, যে বাচ্চাটি মারা গেছে তার দাফনের জন্য আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে 20,000 টাকা বরাদ্দ প্রদান করেছি। একই সাথে তার মা ট্রিটমেন্টে রয়েছে এবং একজন প্রতিবেশী ট্রিটমেন্টে রয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা খোঁজ খবর নিচ্ছি। তাদের সেখানে কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে সেটি আমরা উপজেলা প্রশাসন থেকে করব।